দুইটা বিষয় সামনে রেখে আলোচনা করব। একটা হলো শাবান মাস, রমজানের প্রস্তুতি কি করব, আর দ্বিতীয় কথা হইল যে আয়াত আমি তেলাওয়াত করছি এই আয়াতের বিষয় হইল আল্লাহ বলতেছেন তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসো, তওবা করো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। কোন সুবহানাল্লাহ। এলো তওবা। তওবা আমাদের করতে হবে, সেজন্য তওবার বিষয়ে আমরা কথা বলবো, কারণ আমাদের জীবনে কম বেশি গুনাহ আছেই। তো প্রথমেই হচ্ছে শাবান মাস নিয়ে কথা বলি। শাবান মাস, এই মাসের পরেই হইল রমজান মাস। রমজান সমাগত, রমজানের আগের মাস শাবান মাস। তাই শাবান সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান হলো আমি নবীর মাস, আর রমজান হলো আল্লাহর মাস। আল্লাহর মাস হলো রমজান মাস, আর শাবান মাস হলো নবীর মাস। তাতে আপনি বুঝলেন কি, আর 10 মাস গেল কোথায়? শাওয়াল গেল কোথায়? জিলকদ গেল কোথায়? জিলহজ গেল কোথায়? মুহররম গেল কোথায়? এরপরে সফর গেল কোথায়? এরপরে রজব গেল কোথায়? এই 2 মাসের কথা বললাম। নবীজি 2 মাসের কথা বলতে গিয়ে বললেন শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান আমি নবীর মাস, আর রমজান হলো আল্লাহর মাস। এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এবার ব্যাখ্যা করতেছেন হাদিস শরীফের ব্যাখ্যা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আমার নবীর উম্মতেরা শোনো শোনো, শাবান মাস নবীর মাস মানে হলো নবী এর গুরুত্ব বুঝালেন, আর রমজান মাস আল্লাহর মাস মানে হলো এই মাসের গুরুত্ব নবী বুঝালেন। এবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই রমজান মাসের দাম অনেক বেশি। রমজানের পরে 11 মাসের ভিতরে শাবানের দামটা এমন বেশি, এই পৃথিবীতে দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, আমার আল্লাহর যত সৃষ্টি আছে, সব চাইতে দামি সৃষ্টি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর চেয়ে বড় দামি আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে আল্লাহ নিজের ব্যাপারে আল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বললেন, আল্লাহ শিখালেন প্রশংসা সেই আল্লাহর জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জগতের রব, সমস্ত জগতের পালন কর্তা, সমস্ত জগতের সৃষ্টিকর্তা। সে আল্লাহ রাব্বুল আলামিন এই আলামিন শব্দ ব্যবহার করেছেন নিজের বেলায়, আর নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একই শব্দ আলামিন শব্দ উল্লেখ করে কোরআন শরীফের ভিতরে নবীর সম্মান দিতে গিয়ে বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী বলেন
রাহমাতুল লিল আলামিন কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন মারহাবা নবী আমার মদিনারি বলবো আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল আল্লাহু আকবার বলেন নবী আমার মদিনারি বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে বলেন ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল জবান খুলে দিতে হবে কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হলে বলবেন আমি শেষ করে দেব তাকে চলবে চললে আমার সাথে বলতে হবে আজেবাজে গান না গাইয়া নবীর প্রেমে একটু নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাইবেন আমার আল্লাহ খুশি হবেন আমার নবী খুশি হবেন যেরকম ঠিক না ঠিক আল্লাহ খুশি হোক নবী খুশি হোক এরকম চান কারা কারা দুহাত দেখান তো লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর কোরআন সুন্নাহ যেখানে ওয়াজ মাহফিল যেখানে আমার নেতা তোমার নেতা নারায়ে তাকবীর আল্লাহ কবুল করেন তাইলে মাঝে মধ্যে একটু যদি গাইতে হয় আমার সাথে গাইতে পারবেন তো ইনশাআল্লাহ বলেন না রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর আমার ভাইরা আমার বাবাজিরা এই পৃথিবীতে আল্লাহর পরে যে নবীর দাম সবচেয়ে বেশি সেই নবী আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহ যত জায়গার জন্য রব তত জায়গার জন্য আমার নবী রহমত জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তাই কিয়ামতের কঠিন ময়দানে এই পৃথিবীর মানুষগুলো নিজের জন্য আফসোস করতে থাকবে জানি না কিয়ামতের কঠিন ময়দানে কি আমার উপায় হয় মা তার সন্তান চিনবে না বাবা তার সন্তান চিনবে না ভাই তার বোন চিনবে না বোন তার ভাই চিনবে না ইয়াউমা ইয়াফিরুল المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه কিয়ামতের কঠিন ময়দানে অন্য নবীরা পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূলরা নিজের জন্য নফসি নফসি বলে চিৎকার করতে থাকবে এক জায়গা থেকে আওয়াজ আসবে একজনের জবান মোবারক থেকে আওয়াজ আসতে থাকবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি তিনি হলেন আমার আপনার নবী বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বাবাজিরা
আমার নবীজি কিয়ামতের কঠিন ময়দানে চোখের পানি ছেড়ে কাঁদতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমার উম্মত জাহান্নামে যাবে আর আমি নবী জান্নাতে গিয়ে আনন্দ করব। তা হয় না, হয় না, আমার উম্মতকে আমি আজকে জান্নাতে নিতে চাই। আমার আল্লাহ ডেকে বলবেন, নবী আমি আল্লাহ রব, আর সমস্ত জগতের জন্য দুনিয়ার জন্য যেমন আপনি রহমত ছিলেন, আখিরাতের জন্য আপনি তেমনই রহমত। ও আমার নবী, ও আমার হাবিব, আজকে আপনাকে অনুমতি দিয়ে দিলাম, খাঁটি উম্মত পাগল পারাদেরকে দেখা দেখা ধৈরা ধৈরা জান্নাতের ভিতরে পৌঁছায় দেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাই, আমার বাবাজি, তাই আমার আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, যদি তোমরা আমারে ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ডেকে বলতেছেন, নবী আমার আপনি বলে দিন, এই পৃথিবীতে যারা চায় আমি আল্লাহরে ভালোবাসতে, এই দুনিয়াতে যারা প্রকৃত ঈমানদার তারা তো আসলেই আমার আল্লাহরে বেশি ভালোবাসে। এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদার যারা, আল্লাহ বলতেছেন এরা এদের জীবনের চাইতে বেশি আমি আল্লাহরে ভালোবাসি। তাই ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হবে, ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল আমিন জিজ্ঞাসা করতেছেন, পয়গম্বর ইব্রাহিম আগুনে ফেলে দেয়, আপনি আমারে বলেন আপনার আগুন থেকে বাঁচিয়ে দেই। পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল তোমারে আমি বলবো কেন আগুন থেকে বাঁচানোর জন্য? যে আল্লাহরে ভালোবাসে ওই আল্লাহ কি আমার দেখে না? আল্লাহু আকবার। ওই আল্লাহ কি আমার দেখে না? ওই আল্লাহ কি অন্ধ হয়ে গেছে? ওই আল্লাহ কি আমার দেখে না? আর আল্লাহ যদি আমার দেখা থাকে, আমি তো সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহরে। আমার মালিক যেমন আল্লাহ, এই আগুনের মালিক কত আমার আল্লাহ। তুমি আগুন থেকে আমার বাঁচাবা কেন? আমার আল্লাহ কুদরতি হাতে আমার আগুন থেকে বাঁচাবে। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আমিন নিজেই আমারে আমার আল্লাহর কুদরতি হাতে বাঁচাবে। ও জিবরাইল তোমার কোনো সাহায্যের প্রয়োজন নাই। এবার জিবরাইল আমি আর সাহায্য করতেছে না, কিন্তু এবার ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হবে, এবার ইব্রাহিম আলাইহিস সালামকে মিকাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন, পয়গম্বর ইব্রাহিম জিবরাইলের সাহায্য নিলেন না, আমি মিকাইল চলে আসলাম, আমারে আপনি বলেন। পয়গম্বর ইব্রাহিম বলতেছে, তোমাদের কারো সাহায্যের প্রয়োজন নাই। আগুনে যদি আমি পড়ি আর আমার আগুনে পোড়া দেখা যদি আমার আল্লাহ রাব্বুল আমিন খুশি হয়ে যায়, আমার আল্লাহর খুশির জন্য, আমার আল্লাহর ভালোবাসার জন্য আমি ইব্রাহিম একবার নয় দুইবার নয়, আমি ইব্রাহিম 1000 বার আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। আমার ভাইরা, আমার বাবাজিরা, সেই ইব্রাহিম পয়গম্বরের ঈমান কেমন ছিল? আর আজকে আমাদের ঈমানটা ফাটা হয়ে গেছে, আমাদের ঈমানটা কচু পাতার পানির মতো হয়ে গেছে। ঈমান শুধু নড়ে চড়ে। আল্লাহকে আমরা আগের ইব্রাহিম আলাইহিস সালামের মতো ভালোবাসতে পারি নাই, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে যখন ফেলে দেওয়া হবে, আমার আল্লাহ ডাক দেয়া কইয়া না রুকুনি بردا وسلاما بردا وسلاما